আজকে আমরা বেসিক্যালি দেখবো যে সার্চ উইজেটটা কিভাবে কাজ করে। এটা অবশ্যই এলিমেন্টর প্রোটা অ্যাক্টিভ থাকতে হবে। তো এলিমেন্টর প্রো যদি অ্যাক্টিভ না থাকে তাহলে আপনি কি করবেন? অবশ্যই আমার ডেসক্রিপশন বক্সটা চেক করবেন এবং ওখানে আপনি ডাউনলোড লিংকটা পেয়ে যাবেন এবং ফ্রিলি ডাউনলোড করে আপনি ইউজ করতে পারেন। তো অবশ্যই এলিমেন্টর প্রোটা অ্যাক্টিভ থাকতে হবে এবং আপনার যে কোনো একটা থিম অ্যাক্টিভ থাকতে হবে। তো আমরা দেখবো আজকে সার্চ উইজেটটা কিভাবে কাজ করে এবং এটা এবার ডিজাইনটা কিভাবে করা যায়। তো লেটস গেট ইট স্টার্টেড নাও। আপনি যদি ফার্স্ট টাইম আমার চ্যানেলে ভিজিট করে থাকেন তো অবশ্যই একটা রিকোয়েস্ট থাকবে সাবস্ক্রাইব করার জন্য এবং পাশে থাকা বেল বাটনটি অবশ্যই বাজিয়ে দিবেন নতুন নতুন টিউটোরিয়ালগুলো পাওয়ার জন্য। তো আমরা যে পেজটা এডিট করব সেই পেজে চলে আসব, এডিট উইথ এলিমেন্টরে চলে আসব। আসার পর বেসিক্যালি আমরা দেখতে পারতেছি এই টাইপ চলে আসছে। তো আমি এটাকে জাস্ট এটাকে ডুপ্লিকেট করে নিচ্ছি। আপনি যে কোনো জায়গায় এই সার্চ উইজেটটা ইউজ করতে পারেন। তো আমি এটাকে ডিলিট করে দিচ্ছি এখান থেকে। তো ডিলিট করে দেওয়ার পরে আমি এখানে 6 ডট আইকনে ক্লিক করব, দেন এখানে লিখব SERCH সার্চ ফ্রম। সো এটাকে আমি ড্র্যাগ এন্ড ড্রপ করে এখানে ছেড়ে দিচ্ছি। দেওয়ার পরে এই যে ফার্স্ট একটা কাজ করে নিব, আমি মার্জিনটা দিয়ে দিব। মার্জিনটা 150 পিক্সেল দিয়ে দিচ্ছি লেফটে এন্ড রাইটে এন্ড 150 পিক্সেল দিয়ে দিচ্ছি লেফটে। ওকে, সো এরপরে আমরা চলে যাব। এখানে দেখতে পাচ্ছেন দুটো ট্যাব অনলি ওপেন হয়েছে, সেটা হচ্ছে একটা হচ্ছে কন্টেন্ট আর একটা হচ্ছে স্টাইল। কন্টেন্টে এখানে দেখতে পাচ্ছেন সার্চ ফ্রম, স্ক্রিনে কি টাইপ হবে ম্যানুয়ালি এন্ড দেন ফুল স্ক্রিন। এটা হচ্ছে ফুল স্ক্রিন হয়ে গেছে। দেন এখানে এই যে আইকনটা এখানে আছে। তো আমি চাচ্ছি এখানে ক্লাসিক থাকবে। ওকে, দেন এখানে আপনি সার্চের নাম চেঞ্জ করে দিতে পারেন। নাম চেঞ্জ করে দিলে এখানে চেঞ্জ হয়ে যাবে। দেন এখানে আপনি বাটন কি টাইপ হবে, আইকন দিবেন নাকি শুধু যে টাইপ আছে সেই টাইপ দিবেন। টেক্সট দিতে পারেন, টেক্সট দিলে এখানে আপনি টেক্সট চেঞ্জ করে দিতে পারেন। তো এখানে আইকনই রাখতেছি আমি। আইকনটা দুটো আছে, এখানে একটি অ্যারোস আছে এবং সার্চ আছে। তো আমি সার্চটাই রাখতেছি এবং আইকনের সাইজটা আপনি এখান থেকে সেটআপ করে দিতে পারেন। তারপর আমরা চলে যাব স্টাইল অপশনে। স্টাইল অপশনে আসার পরে এখানে ইম্পোর্ট টাইপ দেখতে পাচ্ছেন। ইম্পোর্টের কালার কি হবে এবং টাইপোগ্রাফিটা কি হবে রোবটও দেওয়া আছে। আপনি চাইলে ফন্ট ফ্যামিলি চেঞ্জ করে নিতে পারেন এবং এখানে দেখতে পাচ্ছেন সাইজ আছে। সো সাইজটা আপনি আপনার ম্যানুয়ালি যেটুকু প্রয়োজন এই যে এটার সাইজটা আপনি চেঞ্জ করে দিতে পারেন। ঠিক আছে, আমি আপাতত 20 পিক্সেল রাখতেছি এবং এখান থেকে 300 উইথ রাখতেছি এবং তারপরে আপনার এখানে চেঞ্জ করার প্রয়োজন পড়লে আপনি চেঞ্জ করতে পারেন। তারপরের অপশনে চলে যাচ্ছে আমরা নরমাল এবং হোভার এবং ফোকাস কালার। সো নরমাল কালারটা এই টাইপ আছে, দেন আমি এগুলো চেঞ্জ করতে পারেন, ব্ল্যাক কালার করে দিলাম এবং এখান থেকে ব্যাকগ্রাউন্ড কালারটা আপনি সেট আপ করতে পারেন। সো ব্যাকগ্রাউন্ড কালার যদি ব্ল্যাক দেন, টেক্সচার কালার অবশ্যই হোয়াইট রাখতে হবে দেখার জন্য। ওকে, ব্যাকগ্রাউন্ড কালারটা ব্ল্যাক দিয়ে দিলাম। ব্ল্যাক যদি না দেন আপনার রিকোয়ারমেন্ট অনুসারে কালার এখানে সেট আপ করে দিবেন। তো এই টাইপের একটা কালার সেট আপ করে দিলাম। বর্ডারে কোনো কালার হবে কিনা, বর্ডার যদি আপনি দিতে চান তাহলে বর্ডারে একটা কালার সেট আপ করে দিবেন এবং টেক্সটের নিচে কোনো শ্যাডো হবে কিনা, এটার নিচে একটা শ্যাডো চলে আসছে। সো এরপরে আপনার বর্ডার সাইজ কতটুকু হবে, বর্ডারের সাইজ দিতে পারেন। এই যে বর্ডারটা চলে আসছে। তো বেসিক্যালি 1 পিক্সেল রাখলেই বেটার হয়। তো 1 পিক্সেল এই যে বর্ডার চলে আসছে। আর উইদাউট বর্ডার রাখলে এখানে ক্লিক করে দিলে ক্লিন হয়ে যাবে। এখানে কোনো বর্ডারের আমাদের প্রয়োজন নেই, আমি বর্ডারটা রিমুভ করে দিচ্ছি। বর্ডার রেডিয়ান্স কতটুকু হবে, এখানে যদি বর্ডার রেডিয়ান্স দেন দিতে চান দিতে পারেন, আর যদি না দিতে চান না দিতে পারেন, সমস্যা নেই। সো আপনার যদি রিকোয়ার্ড পড়ে তাহলে আপনি এখানে সেটআপ করে দিতে পারেন। তারপর অপশন চলে যাব আমরা, এই যে ফোকাস এখানে আছে। তো এখানে টেক্সট কালার দেখতে পাচ্ছেন, টেক্সটের কালার কি হবে, টেক্সটের কালার আপনি চাইলে আপনি হোয়াইট করে দিতে পারেন। দেন এখান থেকে ব্যাকগ্রাউন্ড কালার কি টাইপ হবে, ব্যাকগ্রাউন্ড কালার সেটআপ করে দিতে পারেন। তো ব্যাকগ্রাউন্ড কালার এই টাইপের রাখতেছি এবং বর্ডারের কালার চেঞ্জ করে দিতে পারেন, বর্ডার কালার। ওকে, দেন এখানে টেক্সচার থাকবে কিনা, বর্ডার রেডিয়ান্স থাকবে কিনা, এগুলো সেটআপ করে দিবেন। দেন এখান থেকে বর্ডার রেডিয়ান্স। ওকে, সো এখান থেকে আমরা বাটনে ক্লিক করতেছি। বাটনে ক্লিক করার পরে দেখতে পাচ্ছেন নরমাল এন্ড হোভার কালার। সো এখান থেকে টেক্সট কালারটা যদি চেঞ্জ করে দিতে চান, টেক্সটের কালার মানে এই যে আইকন কালার, তো বেসিক্যালি সাদা রাখতেছি, হোয়াইট কালার। দেন এখান থেকে আপনি ব্যাকগ্রাউন্ড কালারটা চেঞ্জ করে দিতে পারেন। এটা আপনি যে কোনো টাইপের কালার এখানে ইউজ করতে পারেন আপনার রিকোয়ারমেন্ট অনুসারে। ঠিক আছে, তো কালারটা এই টাইপ রাখতেছি আপাতত। দেন এখান থেকে আমি আইকনের সাইজটা বড় করতে পারেন, ছোট করতে পারেন এবং এই যে ব্যাকগ্রাউন্ডের উইডথটা কতটুকু হবে এখান থেকে সেটআপ করে দিতে পারেন, ব্যাকগ্রাউন্ডের উইডথ। ওকে, দেন এটাই হচ্ছে এর কাজ এবং এই যে আমাদের সার্চ ডিজাইনটা করা হলো, এই টাইপের ডিজাইন আপনি ইজিলি করতে পারেন। ঠিক আছে, থ্যাংক ইউ সো মাচ ওয়াচিং দিস টিউটোরিয়াল। এবং যারা বিগিনার আছে জানে না তাদের কাছে অবশ্যই পৌঁছায় দিবেন টিউটোরিয়ালটা এবং অবশ্যই লাইক দিবেন ভিডিওটাতে। থ্যাংক ইউ সো মাচ ওয়াচিং দিস টিউটোরিয়াল।